কিন্তু তারা লেখার চেষ্টা করছে টিম এমজিরা বা মারুফ গেমিংরা এই মুহূর্তে কেমন একটা পারফর্ম করবেন, সরি মুশফিক গেমিংরা কেমন একটা গেম প্লে দিবেন, সেটাই হচ্ছে কথা। রোড টু গ্লোরির গেটওয়ে 2026 এর আজকের এই আয়োজনে কি মনে হচ্ছে গাইস, কারা হতে চলেছেন এই পুরো ট্যুরের রাজা, কারা করবেন লিগ স্টেজকে একদম জমজমাট? আর ইউ গাইস রেডি টু সি দ্য ম্যাসিভ পাওয়ার অফ দ্য টিম? এন্ড এই জায়গায় আজকে দিনে নিজের ফেভারিট টিমকে সাপোর্ট করতে হলে কমেন্ট সেকশনে সেখান থেকে জানিয়ে দাও তোমাদের পছন্দের দল কোনটি। প্লাস পাশাপাশি তোমরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবও করে ফেলতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই মুহূর্তে আমাদের মাঝখানে যুক্ত আছেন স্টিল 9টি দল, 33টি প্লেয়ার, সকলেই নিজেদের সর্বোচ্চ পারফরমেন্স, সর্বোত্তম গেম প্লে দেখানোর চেষ্টা করবেন। রোস্টেড গেমিং তারা রোটেশনটা নেওয়ার ট্রাই করবে, রক্সমান গেমিং গট 5 এলিমিনেশন বাট স্টিল গ্রাইন্ডিংটা আরো ভালোভাবেই দেওয়ার ট্রাই করছেন। ওভারঅল একটা গ্রেট ফাইট, একটি গ্রেট শো তারা এই মুহূর্তে প্রোভাইড করতে যাচ্ছেন, যেন পরবর্তীতে তাদের জন্য প্রবলেম ক্রিয়েট না হয়। 5টি ম্যাচ হবে আজকের দিনে এবং সেই ম্যাচগুলোতেই কিন্তু নিজেদের দুর্দান্ত এবং অতুলনীয় গেম প্লে কিন্তু প্রোভাইড করবেন তারা। সো কি মনে হয় ফার্স্ট ম্যাচের বুয়াকারে টিম হিসেবে কারা সেখান থেকে এগিয়ে আসতে চলেছেন? রাইট নাও আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি F2K দেরকেও, তারাও সার্ভাইভ করছেন, তারাও হোল্ড আপ করছেন, একটু খানিকটা দেখে শুনে পারফর্ম করতেছেন যেন পরবর্তীতে তাদের জন্য সেখানে প্রবলেমেটিক সিচুয়েশন গুলো ক্রিয়েট না হয়। দেন রেডি টু কনকার দিস ব্যাটলফিল্ড। এন্ড 6টি ম্যাচের মধ্যে আজকের দিনের প্রথম নম্বর ম্যাচ বারমুডা চলতেছে। সো বারমুডার ট্যাকটিক্সটা কি হবে, টিমসদের বারমুডার স্ট্যাটাসটা কি হবে, এটাই হচ্ছে কথা। এন্ড আমাদের মাঝখানে কিন্তু দেখতে পারবো সামনের দিকে আদার প্লেয়ার্সরাও আছে। AKM তারা 5টি এলিমিনেশন নিয়ে ওভারঅল একটা বেস্ট গ্রাইন্ডিং মুভমেন্ট কিন্তু দেওয়ারই ট্রাই করবে। যারা স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করেনি লাইক করে ফেলুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। SB তারা এবার এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন একটি ভালো চ্যাক করার জন্য। দিবস গেমিংদের দেখতে পাবো একটু খানিকটা পিছু পা আছেন, তারা একটু সরে বসে দাঁড়াচ্ছেন যেন পরবর্তীতে তাদের জন্য প্রবলেম গুলো না হয়। সো দেখা যাক বাংলাদেশ টপ 1 যে যাত্রাটা শুরু করেছেন ডমিনেশন দিয়ে, সেই যাত্রাটা কি ডমিনেশনের মাধ্যমেই শেষ করতে পারবেন কিনা? বাংলাদেশ টপ 1 শুরুটা করেছে মিস্টার ট্রিপল আর এর স্কোয়াডের ধ্বংস দিয়ে। অ্যান্ড আজকের মতো অবশ্যই মিস্টার ট্রিপল আর এর দ্য রেড হক্সের সার্ভাইভার্সটা ছিল, তো অবশ্যই বলতেই হচ্ছে যে সবচাইতে আই থিঙ্ক টপ নচ দল হিসেবে তাদেরকেই আমরা দেখতে পেয়েছিলাম লবিতে। অ্যান্ড তাদের সাথে বাংলাদেশ টপ 1 অ্যান্ড বাংলাদেশ টপ নচ দল বলতে বুঝিয়েছে যে বাংলাদেশ টপ 1-এর সাথে হাড্ডাহাড্ডি ব্যাটেলে অংশগ্রহণ করার মতো দল কিন্তু তারাই ছিল, বাট তাদেরকেই ধ্বংস করেছে বাংলাদেশ টপ 1। শুরুটা বেশ ভালোভাবেই করেছে, প্রমাণ করেছে আজকের লবিটা নিজেদের করতে চায়। ফাইট টু কিল আরো একটি দল এবার এগিয়ে যাবে, নিজেদের তরফ থেকে একটু স্টেবল থাকতে চাইছে, একটু সেফ পারফর্ম করতে চায়। বাট দেখাই যাক রক্সম্যান গেমিং তারা কি করবেন, কজ তারাও 5টি কিল যুক্ত করেছেন তাদের তরফ থেকেও, তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। বাট এবার কিন্তু ব্যাক সাইডে আমাদের আমজি সার্ভাইভার্স রয়েছে। বাট এই জায়গা থেকে শেষ পর্যন্ত মুশফিক গেমিং তার এই দলটি কতটুকু ভালোভাবে এই ব্যাটেলটা নিজেদের করতে পারবে, কজ বাংলাদেশ টপ 1 ব্যাক সাইড থেকে এগিয়েছে। এবার রাতকে দেখতে পাবো একের পর এক ক্যাম্প 79 এর ইউজেস করছে, ফরওয়ার্ড রাহাত রয়েছে, নেজাত পজিশন সুইচ করবে। দ্য রেড হক্স এর আরো দুটো সার্ভাইভার রকম্যানের হয়ে ধ্বংস করতে চায়, ফেকারকে এবার ধ্বংস করা হয়েছে, রাত এসে যাবে, রাহাত এগিয়ে যাবে এবং রাতের ধ্বংসটা তিনি করেছেন। মানিক গেমিং এর শুভ দ্য ডুও সার্ভাইভার, বাংলাদেশ টপ 1 এর পিছিয়ে পড়া উচিত। শুভ তিনি পিছিয়ে পড়ার পাত্র নয়, তিনি হামলা চালিয়ে যাবে। রাহাত ব্যাক সাইড থেকে M59 আঘাত করেছে, শুভ শট কানেক্ট করতে চায়, রাহাত মানিক গেমিং ইনসেন মোমেন্টে সেভিয়ারের দায়িত্ব পালন করেছে, ফ্লিকার AFF কে রেস্কিউ করেছে। মানিক গেমিং এবার পিছিয়ে পড়বেন, বা তৎক্ষণাৎ আরো একটি দলের আগমন ঘটছে। বাট এবার পুরোপুরি ভাবে কি সিয়াম ভাইয়ের এই দলটি পুরো ধ্বংস করবে কিনা মানিক গেমিং কে, সেই বিষয়টা নিয়ে জানতেই হচ্ছে। দর্শক আজকে আমাদের সাথে যুক্ত আছে মিস্টার ট্রিপল আর, ফাইট টু কিল, রোস্টেড গেমিং, আজিম গেমিং, GW সিয়াম, মুশফিক গেমিং, রাত ভাই ওয়াইটি यानी বাংলাদেশ টপ 1, দিবস গেমিং, রক্সম্যান গেমিং, একে মিরাজ গেমিং, বানি 444 এন্ড সিয়াম ভাই। বাট এই জায়গা থেকে আমি বলবোই যে মুশফিক গেমিং এর এই দলটি পুরোপুরি ভাবে পিকটা নিজেদের করতে চায়, পিকের সেক্টরটা নিজেদের দখলে রাখতে চায়। বাট তৎক্ষণাৎ হয়তো খুব দ্রুতই সরে পড়া উচিত, বিকজ 8টে কিল যুক্ত করেছে, এলিমিনেশন ফিটটা বেশ ভারী রয়েছে তাদের। বাট যেহেতু পিকের মতো একটা জায়গা নিজেদের দখলে রয়েছে, সেই জায়গা থেকে হিট লিস্টের ইউজ করেছে। অ্যান্ড দিবস গেমিং এবার আগমন ঘটাচ্ছেন, অ্যান্ড খুব দ্রুতই বোধ হয় দিবস গেমিং এর সাথে আমাদের মুশফিক গেমিং এর একটা ব্যাটেল আমরা দেখতে পাবো।
ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি সামনে প্লেয়ার্স দিবস গেমিং দের উপর মুশফিক গেমিংরা একটি হামলা করার চেষ্টা করছে। সামনের দিকে প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছেন, তারা এটা আতঙ্কিত হামলা করতে চাইবেন, একটি কিছু কিল বের করার ট্রাই, শট দিয়েছেন ফিয়ারলেস, একটি ভালো চার্জ করছেন ফিয়ারলেস, সব সময় কিন্তু ফিয়ারলেস থাকেন, একটি ভালো অ্যাটাক করছেন, প্রিন্স আছেন, টিজি আছেন, সো বলা যায় ওভারঅল টিমটা কিন্তু খুবই স্ট্রং একটা টিম। বাট দিবস গেমিং এর টিমে টেনিসন, লিওডিস, রেকশান, দিবস নিজেই পারফর্ম করবেন, সো বলা যাচ্ছে যে তাদের তরফ থেকেও কম কোনো গেম প্লে আমরা দেখতে পারবো না। রেকশান সেখানে এগিয়ে আসতেছেন টিমকে কভার আপ দেওয়ার জন্য অ্যাজ এ স্নাইপার প্লেয়ার, ফিয়ারলেস একটা পজিশন খুঁজছেন যেন কিভাবে তিনি আক্রমণগুলো ভালোভাবে করতে পারেন, কিভাবে তিনি স্নাইপারের শটস গুলো কানেক্ট করতে পারেন। একটা ভালো পিক পেয়ে গেলে তিনি হয়তো কিছু নকডাউন বের করে নিতে পারবেন, বাট সেই জায়গায় প্রিন্সকে টেক ডাউন নিয়েছেন এন্ড বাঘের মতো আক্রমণ, রেক্সানকে নকডাউন করা, এক এক করে কিলগুলো কনফার্ম করার চেষ্টা ফ্রম দ্য বিগ ম্যান ফিয়ারলেস ওয়াজ অলওয়েজ ফিয়ারলেস ফর হিজ টিমস, বাট এইখানে টিজিকে বাঁচাতে পারলেন না শেষ পর্যন্ত। পিকের সাইডটা একটা যুদ্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেই জায়গা থেকে বেঁচে ফেরা টিমদের জন্য একটু মুশকিল হয়ে পড়ছে এই মুহূর্তে। আপাতত বাংলাদেশ টপ ওয়ান অ্যাটাক করছে সামনে থাকা প্লেয়ার্সদের উপরে একটা আতঙ্কিত হামলা কিন্তু করতে চাইবেন, একটা ভালো শট কিন্তু করে ফেলা ট্রাই করতেছেন কিনা দেখা যাক। একে মিরাজরা একটি ভালো অ্যাটাক দিচ্ছেন, লঞ্চ প্যাডে ব্যবহার করেছেন, সরে পড়েছেন একদম পিকের মিডল অফ দ্য সাইড বরাবর, এন্ড এই জায়গা থেকে কিলস গুলো কিন্তু লুফিয়ে ফেলতে পারবেন কিনা দেখা যাক। বাংলাদেশ টপ ওয়ান হান্ট ডাউন করার চেষ্টায় কিন্তু এই মুহূর্তে আছেন, শিকারী হয়ে পড়বেন কিনা সামনে প্লেয়ার ফ্লিকার এক এক করে প্রত্যেকটা প্লেয়ারকে থমকে দিবেন আই থিঙ্ক সো, বাট এই জায়গা থেকে লঞ্চ প্যাডে ব্যবহার করবেন, শুভ পিকের মিডল অফ দ্য সার্কেলে ঢোকার ট্রাই করবে, তারা জানে যে পিকটাতেই লাস্ট জোন পড়বে, সো লাস্ট সার্কেলটা আগে ভাগে যদি ধরতে পারে তাহলে কিছু পয়েন্ট তারা গ্র্যাব করতে পারবে, এবং সেটার চেষ্টা তাদের কাছে পুরোপুরি ভাবে থাকবে আই থিঙ্ক সো। বাংলাদেশ টপ ওয়ানের সামনে পড়বে একে মিরাজরা, পুরো তিনটা প্লেয়ার, তিনটি খাবার আছে তাদের সামনে, সেই খাবারগুলোকে কি খেতে পারবেন? বাট তার আগেই তুসিন পাল্টা আক্রমণ করলেন, রাতকে সে ডাউন করলেন, একটি ভ্যালুয়েবল প্লেয়ার লুজ করলেন, ম্যান পাওয়ারের একটা ঘাটতি হয়ে গেল বাংলাদেশ টপ ওয়ানের। শুভ দাঁড়িয়ে আছেন, মানিক গেমিং লং মার্চে চলে যাচ্ছেন, একটা ফ্ল্যাঙ্ক করার চেষ্টা, ফ্লিকার অলরেডি দাঁড়িয়ে আছেন একটি গ্রেট পজিশন, এবং সেই পজিশন থেকে একটু খানিকটা বিট্রে করার ট্রাই করবেন, সামনে ফ্লিকারকে নকডাউন নেবেন উইদিন আ সেকেন্ড। তুসিন ও মাই গড, মানিক গেমিং তিনি প্রেসারে এই মুহূর্তে ডাবল টেক ডাউন নিয়ে ফেলা হয়েছে, ইজি ওয়াইপড আউট হতে পারে। শুভ একাই নিচে মেতে ওঠা ট্রাই, ভিতরের দিকে ঝুঁকলেন শুভ, চার্জ বাট তুসিন হোয়াট আ কাউন্টার অ্যাটাক দ্যাট ওয়াজ। মানিক বেঁচে থাকবেন, মেডিকেটের একটি বড় ঘাটতি রিকল করতেছেন কেন আই ডোন্ট নো, বাট দ্যাট ওয়াজ আ বিগ লস ফর টিম বাংলাদেশ টপ ওয়ান। মানিক গেমিং এর ওই সিচুয়েশনে রিকল করাটা একদমই বুদ্ধিমানের কাজ হয়ে ওঠেনি আই ডোন্ট নো, এন্ড উই অল নো যে রোডগুলোতে মোবাইল দিয়ে পারফরমেন্স করতে হবে, সো মানিক গেমিং হয়তো বা মোবাইল দিয়েই প্র্যাকটিস করছেন, বাট এই জায়গায় এই রিকল করাটা একটা বড় ভুল ছিল তার প্রতি। ছোট্ট ছোট্ট ভুল থেকে আসলে শিখবেন মানিক গেমিং মোবাইলে খেলা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এক্স্যাক্টলি, অ্যান্ড সেটাই কিন্তু আমরা চাই, আমরা আশা করি যে খুব আজকের লবিতে আমরা প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে মোবাইলেই দেখতে পাচ্ছি, তারা বেশ ভালো পারফর্ম করছেন। অ্যান্ড সিয়াম ভাই দুটো কিল যুক্ত করেছেন, বাট মুশফিক গেমিংকে থামিয়ে রাখা যেন অনেক বেশি কষ্টকর হচ্ছে, বিকজ অলরেডি 10টা কিল যুক্ত করেছেন সিয়াম ভাই তাদের ফরওয়ার্ডে, যেন এবার মুশফিক গেমিং এর সার্ভাইভার্সদের দেখতে পাচ্ছি, এবার তাদের তরফ থেকে আরও একটা ব্যাটেল আমরা দেখতে পাবো কিনা, তাদের তরফ থেকে আরও একটা ব্যাটেল ইনিশিয়েট হবে কিনা, অ্যান্ড নিজেদের তরফ থেকে পুরোপুরিভাবে নজর রেখে যাচ্ছেন, চারদিকটা নজর করছেন, বাট ফরওয়ার্ডে হান্টাররা রয়েছে। জোন শ্রিঙ্ক হচ্ছে, যতই জোন শ্রিঙ্ক হবে ততই যেন আমাদের সার্ভাইভারদের ট্রাফিকটা বেড়ে চলছে, ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজটা লুফে নিতে চাইবেন কিনা ফরওয়ার্ড থেকে সার্ভাইভার্সরা। একে মিরাজ তাদের তরফ থেকে ম্যান পাওয়ারের ঘাটতি, তুষিনের উপর হামলা করা হয়েছে, রোমান তুষিন দ্য ডুও সার্ভাইভার পারফেক্ট কভার খুঁজতে চায়, বা টমের উপর কিছু খুচরো ড্যামেজ তুষিনের, আরো একবার নিজেকে এগিয়ে রাখবেন, ট্রোবলসের ইউজেসটা করবেন কিনা এই বিষয়ে হয়তোবা একটু আমি কনফিউশনে রয়েছি, বাট হান্টার এগিয়ে যাচ্ছেন, ব্যাক সাইড থেকে রিকলের সুযোগ পেলে বোধহয় রিকলটা করে নেবেন। ইনসেন্ট ফেসে গিয়েছে, ইনসেন্টের উপর এবার সিয়াম ভাইরা হামলা করবেন, এগিয়ে যাবে, মিফতাকে দেখতে পাবো, মিফতা এবার হামলা করবেন কিনা, ব্যাক সাইড থেকে সিয়াম ভাইরা বেশ ভালো একটা পজিশনে রয়েছে, এবার যেন একের পর এক থ্রোবল, একের পর এক আক্রমণ, এবার MP5 হাতে হাল্লা বলেছে, মিফতা এগিয়ে যাবে, what a shot that was Shazan, রোস্টেড গেমিং এর সার্ভাইভার দুর্ধর্ষ হেডশট কানেক্ট করেছে, রিঙ্কুকে রেস্কিউটা করা হয়েছে, সিয়াম ভাইরা আরো একবার স্প্লিট হতে চায়, আরো একবার হামলা করতে চায়, বাট অন্যদিকে ফাইট টু কিলের সার্ভাইভাররা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, রোমা চলো সার্ভাইভার শটস কানেক্ট করবেন, মানিক সেজ নো মোর, আর পুরোপুরি ভাবে একে মিরাজের দলকে লবিচ্যুত করা হয়েছে সিয়াম ভাই 2 মিলিয়নের তরফ থেকে। এবার সোলো সার্ভাইভার হান্টার কি করবে, জিডব্লিউ সিয়াম 2 মিলিয়ন, এই সোলো সার্ভাইভার এগিয়ে যেতে চায়, ফাইট টু কিলের সার্ভাইভারদের উপর ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতে চায়, তৎক্ষণাৎ মিফতা আরো একটা শট কানেক্ট করে আরো একটা
একটা সার্ভাইভারকে টেক ডাউন নিয়েছে হান্টার, ইটস আ 1v4 সিনারিও। হান্টার হাতে নিয়েছে ট্রগনের চেঞ্জ করতে চায়, তৎক্ষণাৎ মানিক মাটিতে লুটিয়ে পড়েছে। এবার কিলটাকে যুক্ত করে আরো একবার এগিয়ে যেতে চায়, এবার জায়েদকে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করবে, বাট টম সেজ নো মো। লাস্ট তিনটে দল, এক সাইডে রোস্টেড গেমিং, থাকছে সিয়াম ভাই, রয়েছে রক্সম্যান টিম। Yes, obviously, and right now last moment এর ব্যাটলে রুক্সমান, রোড স্ট্রিট গেমিং, এসবি তারা সকলেই কিন্তু সার্ভাইভ করছে একদম ইনিশিয়েট একটা ব্যাটলে শেষ পর্যন্ত। ও নো, নকডাউন হয়ে পড়লেন একটি মূল্যবান প্লেয়ার এসবি। দে আর ট্রাইং টু কাম ব্যাক এট দিস মোমেন্ট। সিয়াম বাই ওয়াইটি তারা এইবার বুয়ার জন্য রেডি। শরিন সেখানে আছেন, টিম কোচের প্লেয়ার্সরা পুরোপুরিভাবে ধ্বংস করবে আরো একটা দল এই মুহূর্তে বিদায় নিয়ে ফেলবে। লাস্ট মোমেন্টের ইনিশিয়েট ব্যাটল রুক্সমান ভার্সেস কিন্তু দেখতে পাবো সিয়াম এই জায়গায় ট্যাক হবে তো রাত প্রথম টেক ডাউন, আরো একটা শট দিবেন এন্ড একটা পারফেক্ট গেম প্লে, পারফেক্ট অ্যাটাক সিয়াম ভাইদেরকে নষ্ট নাবুদ করে প্রথম নম্বর ম্যাচের একটি দুর্দান্ত বুয়া